একটি ধর্মীয় সংগঠন হয়ে আপনি অন্য ধর্মের কিভাবে স্বাধীনতা নিশ্চিত করবেন, সেই জিনিসটিতেই আস্থার জায়গার সংকটটা তৈরি হয়। আমাদের ধর্মীয় আকীদা বিশ্বাস এটা আছে। আর তৌহিদি জনতার কর্মকাণ্ডে তো সেগুলো প্রকাশ হচ্ছে না। তৌহিদি জনতা গিয়া গরু জবাই করছে, তৌহিদি জনতা গিয়া মব তৈরি করছে, তৌহিদি জনতা গিয়া নারীর উপর সহিংসতা। না যারা এগুলি শুনে না এটা কিন্তু আমি আপনাকে বলছি, যারা এটা করছে এটা হলো তৌহিদি জনতা এবং যারা ইসলামিক লিডারের নাম দিয়ে এটা করছে, এর সাথে সত্যিকার ইসলামের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ শুনেন, আপনি জানেন আমি বলি আপনাকে আমি বলতেছি, সামনে গিয়ে গরু জবাই করতে গেছে, আপনি সেদিন কি স্ট্যাটাস দিয়েছেন আমাকে পড়ে শোনান। এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। একটি ধর্মীয় সংগঠন হয়ে আপনি অন্য ধর্মের কিভাবে স্বাধীনতা নিশ্চিত করবেন, সেই জিনিসটিতেই আস্থার জায়গার সংকটটা তৈরি হয়। আমি আপনাকে বলি, হ্যাঁ এটা হচ্ছে আমার আমি বলি এটা হচ্ছে, হ্যাঁ আপনি সুন্দর কথা বলছেন। আপনার রাজনৈতিক দলে তো অন্য ধর্মের অংশগ্রহণ নেই, আপনার রাজনৈতিক দলে নারী নেতৃত্ব না, অন্য ধর্মের অংশগ্রহণের কথা বলতেছি না। আমার ধর্মীয় রাজনীতির মধ্যে এইটা আছে যে, আমি আপনাকে বলতেছি আমার ধর্মীয় রাজনীতির মধ্যে এইটা আছে, এই আকীদা বিশ্বাস আছে, এই চিন্তা চেতনা আছে যে আমার রাষ্ট্রের মধ্যে যত বিধর্মীরা বসবাস করবে, অন্য ধর্মের লোকরা বসবাস করবে, তাদেরকে 100% নিরাপত্তা দেওয়া, তাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া, তাদের উপাসনালয়গুলোকে হেফাজত করা, এটা আমাদের ধর্ম আছে, আমাদের ধর্মীয় আকীদা বিশ্বাস এটা আছে। আর তৌহিদি জনতার কর্মকাণ্ডে তো সেগুলো প্রকাশ হচ্ছে না। তৌহিদি জনতা গিয়া গরু জবাই করছে, তৌহিদি জনতা গিয়া মব তৈরি করছে, তৌহিদি জনতা গিয়া নারীর উপর সহিংসতা। না যারা এগুলি শুনে না এটা কিন্তু আমি আপনাকে বলছি, যারা এটা করছে এটা হলো তৌহিদি জনতা এবং যারা ইসলামিক লিডারের নাম দিয়ে এটা করছে, এর সাথে সত্যিকার ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা আমি আপনাকে বলছি, এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত হতে পারে সত্যিকার ইসলামকে বদনাম করার জন্য এবং ত্রুটিযুক্ত করার জন্য। আপনি আপনার দলের নেতা কর্মীদেরকে থামাতে পারছেন না, তখন সেটা আন্তর্জাতিক চক্রান্ত। না আমার দলে না, আমার দলের কোন নেতা নেত্রী নেতা কর্মী এটা করতেছে না, এটা তো আমার দলীয় কেউ না, তারা তো আমার দলের কেউ না। আমার দলের যারা সদস্য তারা তো এগুলি করতেছে না। বাংলাদেশে যত ইসলামী দল আছে, ওরা যখন জেলখানায় গেল, আপনার দল কি সেখানে বাধা দিয়েছিল? আপনি কি প্রতিবাদ জানিয়েছিলেন? হ্যাঁ আমার দল, হ্যাঁ স্পষ্ট আমাদের আমাদের আপনি দেখেন, আপনি জানেন আমি বলি আপনাকে আমি বলতেছি, সামনে গিয়ে গরু জবাই করতে গেছে, আপনি সেদিন কি স্ট্যাটাস দিয়েছেন আমাকে পড়ে শোনান। না আমি দিচ্ছি, মানে আমি আমাদের দল থেকে আমরা সব সময় কথা বলে আসছি, আমরা সারা বাংলাদেশে ওয়াজ নসিহত করে আসছি যে ধর্মীয় সংখ্যালঘুর উপর নির্যাতনের। শোনেন আমি কথাটা বলি, সামনে আমার প্রশ্নটি আপনি নিন, ডেইলি স্টারের অফিসের সামনে যেদিন গরু জবাই হয়েছে, সেখানে যেদিন নামাজ পড়া হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে যখন যৌন হয়রানির অভিযোগ করেছে, আপনি ব্যক্তিগতভাবে কি লিখেছিলেন ফেসবুকে? না আমি তো এটাকে কোনো সমর্থনে কিছু লেখিও নাই, বরং আপনি বলছেন এটা যারা করছে এটা কি কোনো আপনি একটা মানে বলতে পারবেন ইসলামী কোন একটা দলের লিডার এর সাথে সম্পৃক্ত আছে, একটা বক্তৃতা দিছে, এটাও দেখাতে পারবেন না। বাংলাদেশ মুসলমান, সকলে মুসলমান, এখন আওয়ামী লীগ যারা করে তারাও মুসলমান, বিএনপি যারা করে তারাও মুসলমান, কমিউনিস্ট যারা করে তারাও মুসলমান, এরও তো এই তৌহিদি জনতা এটা করছে। আমাদের শুনেন, আমাদের মেসেজ স্পষ্ট যে ইসলামী দল আমরা যারা করি, ইসলামী দলের লিডারদের আকীদা বিশ্বাস যে এই ধরনের কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না, সন্ত্রাসী কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না, নাশকতা কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। এটা আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি না পারি, কিন্তু আমরা এটা বলে যাচ্ছি, বলে যাব যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে তারা যেন ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করে, এগুলো আমরা কথা বলবো, মাঠে ময়দানে বলতেছি, বলবো, আমরা কখনো এটাকে সমর্থন দেই না।